হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে অনেক রাত্রিবেলা এখন ব্লগটা দেখাচ্ছি। আজকে আর ব্লগ নয়, আজকে একটা চিকেনের রেসিপি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা রাত্রিবেলা ম্যারিনেশন করে রেখে দেবো আর কালকে এটা বানাবো। তো সেই ম্যারিনেশন থেকেই যেহেতু শুরু করলাম, তো আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। তো এইখানে দেখুন, শুকনো লঙ্কা 4টে নিয়েছি। এই লঙ্কাগুলো একদম ঝাল নেই। 1 চামচ মতন গোলমরিচ নিয়েছি, 1.5 চামচ মতন সর্ষে নিয়েছি, কালো সর্ষে, 1 চামচ মতো 1 থেকে 1.5 চামচ মতন জিরে নিয়েছি, গোটা জিরে। আর এখানে নিয়েছি পোস্ত ওই 1-1.5 চামচ মতনই হবে। তো এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে আছে প্রায় 1 কিলোর মতন মাংস। 1 কিলো থেকে একটু বেশিই হবে, তো কম না, বড় বড় পিস করেছে একেবারে। আর এদিকে রোজকার মশলা, পেঁয়াজ, আদা, রসুন। আর যেহেতু আমার শুকনো লঙ্কাটা একদমই ঝাল নেই, অল্প গোলমরিচ আছে, সেই জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ঝালের ওপর বেস করে লঙ্কাটা নেবেন, যতটা যেরকম ভালো লাগে ঝাল। এটার চিকেনের রেসিপিটার নাম হলো চিকেন ভিন্দালু। এটা একটা গোয়ান রেসিপি। আর একটা জিনিস দেওয়ার কথা, সেটা আমি ভুলে গেছি জোগাড় করতে, সেটা আমি করে নেবো, সেটা আমি পরে দিয়ে নেবো। আবার না হলে আমি একটু লেবুর রস দিয়ে নেবো। একটু তেঁতুলের কাদও দরকার ছিল, সেটা আমি ভুলে গেছি। তেঁতুল আছে আমার কাছে, এই যে দেখুন সব জোগাড় করে নিয়েছি। তো রাত্রিবেলা ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ম্যারিনেশন করে রাখলেই ভালো, বেশি খাবারটা মানে টেস্ট বেশি বাড়বে। চলুন এখানে আগে এইগুলো যে শুকনো জিনিসগুলো, সেগুলো তাওয়া গরম হয়ে গেছে, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন এখানে পুটপুট করার আওয়াজ শুরু হয়ে গেছে, ফাটছে, সর্ষে ফাটতে শুরু করেছে। এখানে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণ চলুন এইগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে মিক্সি জারে ভরে দিই। এই দেখুন সমস্ত কেটে সব দিয়ে দিয়েছি। শুধু এখানে বেশি লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাটা খুবই ঝাল, আর এক টুকরো পেঁয়াজও রাখলাম, এতটা লাগবে না। আর এদিকে দেখুন অলরেডি আমি তেঁতুলটা ফ্রিজ থেকে বার করে ভিজিয়েও দিয়েছি। এর কাজ মোটামুটি ওই 1-1.5 চামচ মতন, এই কাজটাও দিয়ে দেবো। তো চলুন এটাকে পিষে নেবো। ওই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আগে এটা একটু পিষে নিই জল দিয়ে, কারণ সব কিছু একসঙ্গে এর মধ্যে ধরবে না, তখন ঘুরতে চাইবে না, ঠিক আছে? এই দেখুন সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আর এখানে তেঁতুলের এই কাতটাও, এটাও মোটামুটি ওই 1-1.5 চামচের মতন হবে, ঢেলে দিলাম। মানে টক মিষ্টি ব্যাপারটা হবে এর মধ্যে। ওটাকে একটু কেকে নিই, দাঁড়ান বাটিটা থেকে। এই যে ঢেলে নিয়েছি সবটা, কাঁচটা সবটা ঢেলে নিলাম, একটু জল মিলিয়ে দিলাম যাতে ভালো করে সবটা পিষে যায়। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই যে একদম ভালো করে পিষে নিলাম। এবার এই মিশ্রণটা পুরো এই মাংসর সঙ্গে মিশিয়ে নেব। সব মশলাটা ঢেলে দিলাম, এটা খালি করে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একদম প্রত্যেকটা মাংসর সঙ্গে একদম মিলিয়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের ঝালটা দেখে দেবেন। আমি তো একটু কমই ঝাল দিলাম, কারণ কি আমরা তো অত ঝাল খেতে পারি না। আর একটু টক মিষ্টি, খুব সুন্দর মশলাটার গন্ধ ছাড়ছে। তো এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটু নুন দেবো, একটু হলুদ দেবো, আর এখানে কাশ্মীরি লঙ্কা একটুও দেবো। দিয়ে এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেবো। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে। বাকি প্রসেস নিয়ে কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন এখন এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। দেখুন ফিরে আসলাম কালকের ম্যারিনেশন করে মাংস রেখে দেওয়ার পর। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি অলরেডি, তেলও দিয়ে দিয়েছি। ম্যারিনেশন মাংসটা এবার নিয়ে আসি এদিকে। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, এর মধ্যে শুধু ম্যারিনেশন মাংসটা দিয়ে দিতে হবে। ম্যারিনেশন করা মাংসটা আমি সকালে উঠে ফ্রিজ থেকে বার করে রেখেছি।
তো এবারে এটা তেলটা গরম হলেই ওর মধ্যে এটাকে দিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, দেখুন একদম ধোঁয়া উঠছে। আঁচটা একটু কমিয়ে দেবো। এই লোহার কড়াটা আমি কিনেছি এখান থেকে, এখানে আসার পর, কারণ বেশি মাংস রান্না করার জন্য আমার কোনো বড় জিনিস ছিল না। এবারে আমি এতে মাংসটা ছেড়ে দেবো। এই মাংসটার মধ্যে আমার দুটো জিনিস দিতে ভুল হয়েছে। আপনারা যখন ম্যারিনেশন করবেন অবশ্যই দিয়ে নেবেন, আমি আর দিলাম না এর মধ্যে। কারণ গোয়ানিজ চিকেনের ভিন্দালু যে চিকেনটা আমি করছি আজকে, সেটার খাসিয়াতই হলো ভিন্দালু মানে ভিনিগার আর দারচিনি, এই দুটো জিনিস দিতে আমি ভুলে গেছি ম্যারিনেশনের সময়। তো আপনারা যখন ম্যারিনেশন করবেন তখন এই দুটো জিনিস অবশ্যই দেবেন। আমি তো এই দুটো জিনিস ছাড়াই করছি। এবারে আর কিছুই নয় এটাতে, এবারে নুন মিষ্টি দেওয়ার ব্যাপার, আর কিছুই করতে হবে না। কষিয়ে এবার মাংসটাকে করতে হবে। এই কড়াটার সঙ্গে এই খুন্তিটাও কিনেছি, দেখুন কি সুন্দর দেখতে। এখানে এই টাইপের খুন্তি পাওয়া যায়। তো এবারে এই রান্নাটা এবার আমি কষিয়ে ঢাকা দিয়ে করব। কারণ একটু বড় জায়গা না হলে না কষানো আর রান্না করা খুব মুশকিল হয়ে যায়। চলুন এটা কষাই, ততক্ষণ আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন মাংসটা ফুটছে একদম টকবক করে। এখানে আমি একটু স্বাদ মতন, আমার সিগনেচার ওটা যে একটু চিনি তো দেবোই, আর একটু নুনটাও দিয়ে দেবো। নুনটা চেখে নেবো, নিয়ে নুনটাও দেবো, একটু মিষ্টিও দেবো। আর যেহেতু ভিন্দালু ভিনিগারটা, যেহেতু আমি এটা মল্ট ভিনিগার লাগে অ্যাকচুয়ালি, তো আমার কাছে সেটা নেই, সাদা ভিনিগারই আছে। তো আমি লাস্টে একটু ভিনিগার দেবো। আর এখানে ধরুন ওই দারচিনিটা আর দেওয়া হলো না, কি আর করবো, আমি দারচিনি ছাড়াই ভিন্দালু হলো। আপনারা অবশ্যই ম্যারিনেশন করার সময় এটা দিয়ে দেবেন। আমি বারবার বলছি, যে কটা জিনিস দেখেছি তার সঙ্গে ভিনিগার আর দারচিনি, তো এই দুটো জিনিস আমার দেওয়া হয়নি। আর এটা সাধারণত পর্কে হয়, তো পর্ক হলে তেল লাগে না, আর এটা যেহেতু চিকেনে করছি তো ওই জন্য তেল দিয়ে করছি। তো এখানে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো। দেখুন এখনো আমার রান্নাঘর দিয়ে দেখুন রোদ্দুর আসছে, কড়াইতে এসে রোদ্দুর পড়েছে। এরকমই রোদ্দুর আসে পুরো বাড়িতে আমার। এখানে একটু স্বাদ মতো, বেশি দেবো না, ওই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কারণ এতে তেঁতুলের পাল্পও পড়েছে, টক আছে, প্লাস ঝাল আছে অনেকটা। নুন তখন আমি অল্প দিয়েছিলাম, এখানে আমি এখন অল্পই দেবো। আর একদম লাস্টে নামাবার সময় ভিনিগারটা দেবো। তো এইভাবেই এটা রেডি হয়ে যাবে। দেখতে কত ভাল লাগছে, রংটা কত সুন্দর এসছে দেখুন। এটা একটু কালো কালো রং হয়, কিন্তু এটা এখনো তো কষা হয়নি, কষা হবে। চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে দিয়েছে, মানে এখানে না চিকেন কাটতে জানে না। এখানে মানে আশ্চর্য লাগে, কিছু না বললে আপনাকে একদম কুচিয়ে দেবে, আর বললে একদম ঝাবড়া ঝাবড়া করে বড় বড় করে চিকেন কেটে দেবে। তো চলুন এটা হোক, পরে আবার আসছি। এই দেখুন আমার মোটামুটি না, এটা শেষ হয়ে গেছে। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, নিচে তলা ধরে যাচ্ছিল। কালারটা কি দারুণ এসছে দেখুন। এবারে লাস্ট ফিনিশিং আমি এতে একটুখানি ভিনিগার দিয়ে দেবো। এরকম এই শিশিতে আছে ভিনিগার, তো এই শিশির এই থেকে 2 ঢাক্কান মতন আমি দিয়ে দেবো। দিলেই এটা আমার শেষ। আপনারাও বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার সঙ্গে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।